আমাদের নিউ জেনারেশন একেবারে টপ মডেল যে রাফাল বিমানগুলো রয়েছে সেই বিমানগুলোকে কাজে লাগানো। আবারও বলছি, যারা এই মুহূর্তে হয়তো সকালবেলা আমাদের রিপাবলিক বাংলা দেখছেন, তাদেরকে যদি নিউজ এবং ওয়ার অ্যানালিসিস দেওয়া যায়, যুদ্ধ বা সংঘর্ষ বা প্রত্যাঘাত কোনোদিন ওই 2 মিনিটে নুডলস রান্নার মতন হয় না। যুদ্ধ বা সংঘাত বা প্রত্যাঘাত কখনো ইনস্ট্যান্টলি আমার এই মুহূর্তে চাই আমি একটা খেলনা বাটি পেয়ে গেলাম, এরকম বিষয় হয় না। সুতরাং এটা একটা লং প্রিসিশন স্ট্রাইক। এর মধ্যে ন্যারেটিভ ওয়ার যেরকম রয়েছে, তথ্য যুদ্ধের যুগে যেভাবে সত্য প্রতিষ্ঠা করবার একটা তাগিদ রয়েছে, ডিজিটাল স্ট্রাইক যেভাবে রয়েছে, এবং তার পাশাপাশি ফিজিক্যাল স্ট্রাইক রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল ওয়ারফেয়ার, যেটা ব্রাহ্মোস যেটা রাফাল করছে। এবং ব্রাহ্মোস রাফাল যে কাজগুলো করছে সেইটা মহাভারতের সময় যে একেবারে সম্মুখ সমরে দুই পক্ষ দাঁড়িয়ে রয়েছে তেমনটা হয় না। প্রাইমারিলি আবারও আমি যেটা উদাহরণ হিসেবে বলছি, পাকিস্তানের কাছে ধরে নেওয়া যাক, পাকিস্তানের কাছে এই মুহূর্তে খুব দামি একটা মোবাইল ফোন রয়েছে, কিন্তু মোবাইল ফোনের চার্জারটা ভারত ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ যে ফ্লাইটসগুলো রয়েছে, F-16গুলো রয়েছে, যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে, সেই ক্যান্টনমেন্টগুলো থাকছে, যে আর্মি অফিসাররা রয়েছে তারা থাকছেন, কিন্তু তাদের যে ক্রুশিয়াল ইনস্টলেশন, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশন যেগুলো রয়েছে, সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই মুহূর্তে ভারত।